আজকে আপনাদেরকে ধানের থোরমুখী অবস্থায় সবচেয়ে বেস্ট ভিটামিনের কথা আজকে আপনাদের সামনে রাখছি। ধানের এই থোরমুখী অবস্থায় আমাদের ধানটা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু ধানের শীষগুলো ভিতরে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই সময় ধানের শীষটা, ধানের গর্ভাবস্থাটা ভিতরে রয়েছে। এখন আমরা যদি যে কোনো একটা শীষকে এরকম ভাবে তুলে, একটা শীষকে যদি এইভাবে তুলে যদি সেটাকে আমরা মাঝ বরাবর এরকম করে ফাড়ি, হ্যাঁ, তো মাঝ বরাবর এইভাবে যখনই ফাড়বো আমরা ভিতরে কিন্তু ধানের যে পরবর্তীকালে যে শীষটা বের হবে, দেখছেন সাদা ধান এটাই পরবর্তীকালে কিন্তু শীষ হিসেবে বের হবে। অর্থাৎ এর পরের অবস্থাটা হবে ধানের গর্ভাবস্থা। এখন কি রয়েছে, এখন এ কিন্তু সুপ্ত অবস্থা রয়েছে ভিতরে। এইগুলো পরবর্তীকালে এই শীষটা কিন্তু বার হবে। আর এই হচ্ছে আমার পতাকা পাতা, দেখতে পাচ্ছেন একদম মাঝ বরাবর, যেটা শীষের উপরে যে পাতাটা থাকছে এটাকে বলা হয় পতাকা পাতা। আমার গাছের এই পাতাটা আপনাকে দেখালাম, এইটা হচ্ছে ধানের গাছ। পাতাটা দেখছেন কত সুন্দর কচি কলা পাতা রঙের একদম, আর কোনো রকম একটা দাগ নেই। পাতাটা একদম সতেজ, লম্বা, প্রায় কিন্তু আপনার যদি বলতে যাই প্রায় দেড় বিদ্যা। এবং শীষটাও কিন্তু যেটা বার হবে, আপনাকে যে ধানটা আমি এক্ষুনি দেখালাম, এ কিন্তু দারুণ লম্বা হবে, এটা আমি বলতে পারি। কেন বলছি, তার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে শীষ যাতে লম্বা হয়, যেন ধানটা চকচকে হয়, ধানের ফলন যাতে বাড়ে, এই ফলন বাড়ানোর জন্য আমি কয়েকটা ভিটামিন আপনাদের কাছে আজকে রাখছি এবং আমি তার মধ্যে একটা ব্যবহার করেছি। এই ভিটামিনটা ধানের যে কাজথোরমুখী ভিটামিন, এই কাজথোরমুখী ভিটামিনটা আমরা প্রয়োগ করব হচ্ছে ধানের শীষ বার হবার আগে। শীষ বার হবার আগে অনেক রকমের ভিটামিন রয়েছে, তার মধ্যে সবচেয়ে হচ্ছে দরকারি, আমরা কি ফালতু বাইরে থেকে খরচা করব না, আমরা কিন্তু যেটা দরকার সেটা ব্যবহার করব। এবং সেটা ব্যবহার করে যাতে আমরা 100% রেজাল্ট পাই, আমাদের টার্গেটটা সবসময় থাকবে সেটা। তো আজকে এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে আমি 3টে ভিটামিন রাখবো, তার মধ্যে আমি একটা ব্যবহার করেছি নিজে, আর আমার কাছে আরো একটা রয়েছে, আর একটা আপনাদেরকে আমি এখানে কিন্তু ছবি দেখিয়ে দেবো। তো 3টে যে ভিটামিনের কথা বলবো, 3টে কিন্তু টপ কোয়ালিটির ভিটামিন। এবং ধানের জন্য এই 3টে ভিটামিন আমি কেন বলছি, আরো তো অনেক রয়েছে, কিন্তু এই 3টের কথাই কেন বলছি সেটাও জানতে হবে। কারণ এই 3টের মধ্যে যে উপাদান রয়েছে সেটা কিন্তু অন্য কোনো ভিটামিনে নেই। এবং মানে পশ্চিমবঙ্গের তথা আপনি বলতে পারেন যে বাংলাদেশেও এই ক্যাটাগরির ভিটামিন হচ্ছে সবচেয়ে বেস্ট এই ধানের কাজথোরমুখে। শীষটা ঠিক বার হবে, আর তার আমরা 7 দিন আগে বা 10 দিন আগে স্প্রেটা যদি আমরা দিয়ে দিই, এই ভিটামিনটা যদি ব্যবহার করে দিই, ধানের ফলন কিন্তু বেড়ে যাবে, এটা মানতেই হবে। কারণ আমি গত বছরে অনেককে ব্যবহার করিয়েছি, আমি নিজে ব্যবহার করেছি এবং এই রেজাল্ট কিন্তু দুর্দান্ত। আসুন আপনাদেরকে প্রথম যে ভিটামিনটা সেটা দেখিয়ে দিই। তার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমার মেইন যে চাষবাস সম্পর্কিত চ্যানেল অ্যাগ্রি ট্যাকটিক্স, সেখানে আমি চাষবাস সম্পর্কিত ভিডিওগুলো দিয়ে থাকি। কিন্তু অনেক সাবস্ক্রাইবার আমার এমন রয়েছেন যারা এখনো অবধি ওই চ্যানেলটায় গিয়ে পৌঁছাননি বা ওই চ্যানেলটা সম্পর্কে জানেন না, তো তাদেরকে আমি জানিয়ে দিলাম। আর সাথে এই ভিডিওটা দেখছেন, এরপরে এই যে আমার এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেল, এখানে খুব একটা চাষবাস সম্পর্কিত ভিডিও আসবে না। আপনারা তাই চেষ্টা করবেন অ্যাগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসার, ওখানে আমি রেগুলার ভিডিও দেবো। আজকে এটা আপনাদেরকে দিচ্ছি কারণ হচ্ছে আমার এই চ্যানেলেও কিন্তু 20 থেকে 25 হাজার যারা দর্শক রয়েছেন, আপনারা চাষবাস সম্পর্কিত ভিডিওগুলো দেখে থাকেন। এবং আমি ভিডিও দিচ্ছি না বলে অনেকেই কিন্তু কোয়ারিজ করছেন যে কেন এই চ্যানেলে কেন চাষবাসের ভিডিও আসছে না। তো আমি আজকে আপনাদেরকে সেটাই বলে দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। তার সঙ্গে সঙ্গে যেহেতু এখন কাজথোর আসছে, এখন যেহেতু কাঠিটা গোল হচ্ছে, অনেকের হয়তো 7 দিনের মধ্যে শীষটা বার হবে, তো তাদের যাতে উপকারে আসে, তাদের যাতে সুবিধা হয়, সেই কারণে আজকে আপনাদেরকে এই ভিটামিনের ভিডিওটা দিচ্ছি। পরবর্তীকালে চেষ্টা করবেন অ্যাগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কমেন্টে পিন করে দেবো লিঙ্কটা, এবং কিন্তু আমি আমার ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসে ওখানেও কিন্তু আমি এই অ্যাগ্রি ট্যাকটিক্স চ্যানেলের একটা ভিডিও লাগিয়ে দেবো, ওটা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই চ্যানেলে আমরা রেগুলার কিন্তু আলুর সম্পর্কিত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, হয়তো মাঝে সাঝে দুটো একটা চাষবাসের ভিডিও দেবো, কারণ এই চ্যানেলেও অনেক দর্শক রয়েছেন যারা কিন্তু এখনো ওই চ্যানেলের সন্ধান পাননি, আমার এগ্রি ট্যাকটিক্স চ্যানেলে এখনো যাননি, তো তাদের জন্য ভিডিওটা। আজকে আমাদের লিস্টের যে প্রথম ভিটামিনটা, সেই ভিটামিনটা হচ্ছে সিনজেন্টার ইসাবিয়ন। একবার ছবিটা ভালোভাবে আমি দেখাই আপনাদেরকে। এই যে ইসাবিয়ন দেখছেন, এর মধ্যে ভালো করে একটু দেখুন এর মধ্যে কি রয়েছে, একটু জুম করে দেখাতে বলবো। তো এই যে ইসাবিয়ন, এর মধ্যে রয়েছে অর্গানিক ফ্র্যাকশন ডিরাইভড ফ্রম অ্যামিনো অ্যাসিড অ্যান্ড পেপটাইড মিক্সচার। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরির যে মূল উপাদান, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আর পেপটাইডস কি, পেপটাইডস হচ্ছে এক ধরনের বন্ড। পেপটাইডস হচ্ছে আপনার এই যে অ্যামিনো অ্যাসিডগুলোকে জুড়ে প্রোটিন তৈরি করতে সাহায্য করে পেপটাইডস, বা এই পেপটাইড বন্ডের মাধ্যমে কিন্তু প্রোটিনটা তৈরি হয়। তাই আমাদের গাছে যেহেতু আমাদের জানতে হবে যে এই যে গাছের কোষ বিভাজন বা আমাদের যে শীষটা বার হবে, তার যে কোষ বিভাজনগুলো হবে, আপনার ধানের যে দুগ্ধ গঠনটা হবে,
তার ভিতরে যে কোষ বিভাজনটা চলবে, এতদিন ধরে যে কোষ বিভাজন চলবে, সেটা যে বাড়বে, সেটা যে আপনার শক্ত ধানে পরিণত হবে, তার জন্য কিন্তু প্রোটিনের প্রয়োজন। আর প্রোটিন কি করে, আমার হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ পর্দা তৈরিতে সাহায্য করে। তাই কোষ প্রাচীর ধানটা যাতে শক্ত হয়, চকচকে হয়, ধানটা যাতে সঠিকভাবে মানে তার বৃদ্ধিটা হতে পারে, শীষের গ্রোথটা যেন ভালো হয়, লম্বা হয়, সেজন্য আমরা ব্যবহার করব কি না সিনজেন্টা ইসাবিয়ন। এর মধ্যে যেহেতু অ্যামিনো অ্যাসিডস রয়েছে, এ কিন্তু ধানের গ্রোথ করাবে। আর এই সময় এ কিন্তু আপনার ধানের গাছের গ্রোথটার দিকে ফোকাস করবে না, এ ফোকাস করবে আপনার শীষের বৃদ্ধি, ধানের যে দুগ্ধ গঠন এবং ধানের যে কালার, সেগুলোকে আপনার কি করবে না, সেগুলোকে বেটারমেন্ট করতে সাহায্য করবে। এই যে সিনজেন্টা ইসাবিয়ন, এর দাম কত? এর দাম আমাদের এখানে যেটা এখন নেওয়া হচ্ছে 1050 টাকা লিটার। এর ডোজ কত? এটা হচ্ছে আমাদের এখানে 1050 টাকা লিটার। এর ডোজ কত? এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 2 ml করে, 2 ml করে। ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গেও পাবেন, দাম মোটামুটি একই। এবং এই যে ওষুধটা, এটা 30 ml করে ব্যবহার করবেন প্রতি 15 লিটার, যাদের স্প্রেয়ার মেশিন রয়েছে ব্যবহার করবেন। ওষুধটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই, একদম কিন্তু গাঢ় আপনার অ্যামিনো অ্যাসিডস এর গাঢ় দ্রবণ দেখতে পাচ্ছেন, একদম কিন্তু তেলের মতো। মধুর যে কালারটা দেখেছেন, দেখুন ওষুধটা আপনাদের দেখিয়ে দিই, মধুর কালার। তো এই যে অ্যামিনো অ্যাসিডস যুক্ত ভিটামিনটা আমরা কেন ব্যবহার করছি আপনাদেরকে বললাম, এর দাম কি সেটা আপনাদের জানিয়ে দিলাম, এর ডোজ কত আপনাদের বললাম, একইভাবে আমার মানে গাছের শীষের বৃদ্ধি ঘটাবে সেটা আপনাদের জানালাম। তবে এর সঙ্গে আপনারা আর একটা যদি উপাদান মেশান, সেটা হচ্ছে 20% বোরন, 20 গ্রাম করে যদি মেশান, ফলন ব্যাপক হবে। আর বাইরে থেকে আপনাকে বিশেষ এটা সেটা ব্যবহার করতে হবে না ফলন বাড়ানোর জন্য। ঠিক আছে, এই গেল আমাদের লিস্টের প্রথম ভিটামিন। দ্বিতীয় ভিটামিনটাও আমার কাছেই রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখুন, দেখতে পাচ্ছেন অ্যাগ্রোমিন গোল্ড, অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড। এটাও কিন্তু 1 লিটারের একটা প্যাক। এর দাম যেটা নিয়েছিল সেটা হচ্ছে আমাদের এখানে 1150 টাকা। মোটামুটি এর চেয়ে 100 থেকে 150 টাকা দাম বেশি। এই ইসাবিয়নের চেয়ে এই অ্যাগ্রোমিন গোল্ডের দাম মোটামুটি 100 থেকে 150 টাকা বেশি সব জায়গাতেই। এই যে আমাদের অ্যাগ্রোমিন গোল্ড, এর মধ্যে কি কি রয়েছে, মানে কি কি নিউট্রিয়েন্টস রয়েছে, এটা হচ্ছে একটা মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিন। কি কি রয়েছে একবার দেখিয়ে দিই, দেখুন একবার ভালোভাবে জুম করে দেখাতে বলবো। তো এই যে অ্যাগ্রোমিন গোল্ড, এর মধ্যে রয়েছে দেখলেন বোরন 0.5%, জিঙ্ক রয়েছে চিলেটেড, সমস্তটা কিন্তু চিলেটেড আকারে, এও রয়েছে 5%, মলিবডেনাম রয়েছে 0.25%, কপার রয়েছে চিলেটেড আকারে, ম্যাঙ্গানিজ রয়েছে, আর আয়রন রয়েছে। তো এর মধ্যে কিন্তু 6টা গুরুত্বপূর্ণ যে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টস, সেগুলো বর্তমান, এবং প্রত্যেকটাই চিলেটেড আকারে। চিলেটেড থাকার কারণে কি হচ্ছে, আমরা যে কোনো ওষুধের সঙ্গে একে মেশাতে পারছি। এই যে অ্যাগ্রোমিন গোল্ড, একে আমরা কিন্তু যে কোনো ওষুধের সঙ্গে মেশাতে পারি, তার কারণ হচ্ছে এটা চিলেটেড আকারে থাকছে সমস্ত উপাদানটা। আর চিলেটেড আকারে থাকার জন্য যে উপাদানই চিলেটেড থাকবে, যেমন চিলেটেড জিঙ্ক, চিলেটেড বোরন, এরা কিন্তু যে কোনো ওষুধের সঙ্গে মেশানো যায়। এই যে অ্যাগ্রোমিন গোল্ড, এর দাম আপনাকে বললাম। এর ডোজ কত আমরা ব্যবহার করবো? এর ডোজ আমরা কিন্তু ওই ইসাবিয়নের মতোই ব্যবহার করবো, অর্থাৎ প্রতি লিটার জলে 2 ml করে। আমরা 30 ml ব্যবহার করবো প্রতি 15 লিটার যাদের ব্যারেল রয়েছে। ঠিক আছে, একেও কিন্তু যে কোনো ওষুধের সঙ্গে মেশানো যায়, ইসাবিয়নকেও যে কোনো ওষুধের সঙ্গে মেশানো যায়। এই যে অ্যাগ্রোমিন গোল্ড কি কাজ করবে? এর মধ্যে যেহেতু আপনাকে বললাম মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট মিক্সচার অফ ফার্টিলাইজার, এটা কি কাজ করবে? এতে যেহেতু বোরন রয়েছে, এ গাছের আপনার যে শীষ, তার দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করবে। বোরন আপনার শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, মনে রাখবেন। আর কি করে না, যে কোষ প্রাচীর রয়েছে, ধানের যে কোষ প্রাচীর, অর্থাৎ আমাদের যে ধানটা তৈরি হবে, তার বিভাজনে সাহায্য করবে, তার কোষ বিভাজনে সাহায্য করবে। আর বোরন ধানটা চকচকে করবে। ঠিক আছে, এর মধ্যে যে জিঙ্কটা রয়েছে, কিন্তু আমাদের যে পতাকা পাতা আপনাকে যেটা দেখালাম না, এই যে শীষের যে পতাকা পাতাটা, একে কিন্তু কি করবে, সবুজ করবে। পতাকা পাতাটাকে দীর্ঘদিন সবুজ রাখবে, দীর্ঘদিন সালোক সংশ্লেষ করবে, দীর্ঘদিন খাবার তৈরি করবে। এবং খাবার তৈরি করে আমার এই যদি দীর্ঘদিন খাবার তৈরি করে, আমার ধানটা কিন্তু শেষ অবধি ধানটা কিন্তু পুষ্টভাবে ধানটা আমার কিন্তু হৃষ্টপুষ্ট হবে। বুঝতে পেরেছেন? দীর্ঘদিন যদি আমার ধান খাবার পেয়ে থাকে, সে কি তার ফলন বাড়বে না? অটোমেটিক বাড়বে। তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যাগ্রোমিন গোল্ডের কাজ। এর মধ্যে আপনার যে কপার রয়েছে, ম্যাঙ্গানিজ, আয়রন, এরাও কিন্তু পরোক্ষভাবে আমার ধানের ফলন বাড়াতে সাহায্য করে, ধানের যে দানাটা রয়েছে সেটার ওজন বাড়াতে সাহায্য করে। এত কিছু কাজ রয়েছে। ঠিক আছে, তো এই গেল আমাদের লিস্টের দ্বিতীয় ভিটামিন। তৃতীয় এই সময় আমরা আরেকটা ভিটামিন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নুট্রোজেন। আমরা অনেকে নাম শুনেছি নুট্রোজেন, কিন্তু এখন মার্কেটে মানে এই যে দুটো আপনাকে বললাম, এদের চেয়েও কিন্তু বাপ ভিটামিন। কেন বলছি এটা বলতে পারেন আপনারা, যে ধানের জন্য এই কাজথোর অবস্থায় পৃথিবীর সেরা ভিটামিন। কারণ কি, এর মধ্যে সব রকম উপাদান রয়েছে। এর মধ্যে ম্যাক্রো উপাদান রয়েছে, মানে হচ্ছে NPK উপাদানটা রয়েছে,
অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট আর পটাশিয়াম। তার সঙ্গে সঙ্গে আরো কি রয়েছে এর মধ্যে, মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, অর্থাৎ আমাদের যে এইগুলো যেগুলো দেখালাম, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, ফেরাস, আপনার হচ্ছে কপার, এগুলোও রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরো উপাদান রয়েছে, আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি উপাদান এর মধ্যে রয়েছে। তাহলে এত রকম উপাদান যদি আমরা একটা ওষুধের মধ্যে পাই, তাহলে এর চেয়ে বেটার আর কি হতে পারে। এই নিউট্রোজেন আমার এখানে আমাদের বর্ধমানে পাওয়া যায় না, দাম আপনাকে আমি তাই বলতে পারছি না। এর ডোজটা আপনাকে বলতে পারি, ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 2 ml করে, একই ডোজ 2 ml করে। একে কিন্তু কোনো ওষুধের সঙ্গে মেশানো যাবে না, একে আলাদা করে মেশাতে হবে, কারণ এর মধ্যে প্রচুর উপাদান রয়েছে। বাই চান্স যদি আপনি হয়তো কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে ওষুধটা যদি রিয়াকশন করে যায়, কেটে যায়, তার কাজ কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব নিউট্রোজেন যারা আমরা ব্যবহার করছি, আমরা শীষ বার হবার আগে আলাদাভাবে সিঙ্গেল ভাবে স্প্রে করব, এবং সিঙ্গেল ভাবে স্প্রে করলে এর কাজ কিন্তু সবচেয়ে বেটার পাবেন। এ কিন্তু এই যে দুটো ভিটামিন বললাম, বা যত রকম মার্কেটে ভিটামিন আছে, সবচেয়ে বেটার এ কাজ করে। বা এই ক্যাটাগরির আরো ভিটামিন রয়েছে, মাল্টিপ্লেক্স কোম্পানির দেখবেন আপনারা, জিব্রাস রয়েছে, মহাফল রয়েছে, এই কোয়ালিটির ভিটামিন। কিন্তু নিউট্রোজেনের একটা আলাদা লেভেল। নিউট্রোজেন খুব রিসেন্ট বাজারে এসছে, হয়তো 2-3 বছর হলো, খুব বেশি হলে আমি শুনছি ওষুধটা সম্পর্কে, কিন্তু যারা ব্যবহার করেছে তারাই কাজের গ্যারান্টি দিয়েছে যে কাজের ব্যাপক। তো এই 3টে ভিটামিন আপনাদের কাছে আজকে আমি রাখলাম। 3টে ভিটামিন কিন্তু দারুণ দারুণ, এদের কাজ কোনটার কি কাজ আপনাকে আমি বলে দিলাম। এবং এই 3টের মধ্যে যে কোনো একটা আপনারা যদি ব্যবহার করেন, ফলন কিন্তু দারুণ ভাবে বাড়বে, এটাই আমি বলতে পারি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা, এবং অ্যাগ্রি ট্যাকটিক্স চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।